আসসালামু আলাইকুম সবাইকে। আসলে সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে সুদীপ্তদার পোস্টের মাধ্যমে দেখতে পাই যে আমাদের সুজন আর নেই। বিষয়টা আসলেই হৃদয় বিদারক। আমি বলে রাখি, সুজন আমার ভার্সিটির জুনিয়র, আমার খুবই কাছের ছোট ভাই। মানে আমার দেশের বাইরে যাওয়া, দেশের প্রথম বাইরে যাওয়া ওর সাথে। একটা অমায়িক ছেলে, মিষ্টি ছেলে, মানে তার ব্যবহার, রেসপেক্ট, যে কোনো হেল্পের সেক্টরে সবসময় আগে থাকা একটা ছেলে। কিন্তু সেই ছেলেটা আজ আমাদের মাঝে নেই। বিষয়টা আসলে এতটা হৃদয় বিদারক যা আসলে বলার বাইরে। ওর সাথে আমার শেষ দেখা হয়েছিল নিউ মার্কেটে। তখনও আমাকে বলছিল, ভাই আমাদের ওইখানে মূলত গরুর দৌড় হয়, সো সেটা আপনি দেখতে যেতে পারেন। এটা আসলে অনেক সুন্দর বা অনেক ঐতিহাসিক বিষয়। যেখানে গরু ছাড়া হয় সেখানে দৌড়ানো হয়। ওর বাসা ছিল হলো ঢাকার দোহারের মেবি। সো এই সিচুয়েশনগুলোই আসলে এই কথাগুলো মনে পড়ছে। আমাদের ফার্স্ট ট্যুর ছিল হচ্ছে দেশের বাইরে, সেখানেও আমার সাথে ছিল। সো প্রতিটা স্মৃতি কেন যেন আজকে তাড়া করে বেড়াচ্ছে আমাকে। মানে আমি ভাবতে পারছি না, আমি আসলে বিশ্বাস করতে পারছি না যে আমার এই কাছের ছোট ভাইটা আজকে পৃথিবীতে নেই। সো আসলে হৃদয় বিদারক। ও আসলে মেনত একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। সো এই জন্যই বলি যে আমাদের বাংলাদেশে বেঁচে থাকাটা কঠিন, কিন্তু মরে যাওয়াটা অনেক ইজি। রোডে কোনো রুল নেই, কোনো আইন শৃঙ্খলা নেই, যে যার মতো ড্রাইভ করছে। মাঝখান থেকে কি হলো, আমার মতো ভাই হারালো অনেকে, আমার মতো অনেক মানুষ তার আপনজনকে হারালো। সো ইফতারির সময় হয়ে গেল, ইফতারির জন্য প্রস্তুত হয়েছি। আজকে মনটা খুবই খারাপ। সো ইফতারির সময় আর আম্মুর সাথে বেশি কথা বললাম না। ইফতারির সময় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে থেকে মূলত আরও একটি রোজা সম্পূর্ণ হলো। আজকের ব্লগটা বেশি বড় করতে পারলাম না, বিকজ মানসিকভাবে আমি খুবই বিষাদগ্রস্ত এমন একটি অবস্থা। সো যাই হোক, এর মধ্যে থেকে আরও একটি রোজা চলে গেল। আজকের ব্লগটা আর দীর্ঘায়িত করবো না। ভালো থাকবেন সবাই, নিজে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।